সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের একটি পাঠ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গলন এবং স্ফুটন। আসলে আমরা গলন এবং স্ফুটন বলতে কি বুঝি? গলন হচ্ছে কোনো কিছু কঠিন অবস্থা থেকে যদি গলে যায় সেটা হচ্ছে গলন, আর স্ফুটন হচ্ছে কোনো পদার্থকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে যদি সেটা বাষ্পীভূত হয় বা বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়, তখন সেটা হলো স্ফুটন। তো আজকে আমরা একটি পরীক্ষার মাধ্যমে দেখব গলন কি। আমরা একটি গ্লাসের মধ্যে বরফ নিয়েছি এবং এই বরফটা আমরা এভাবে এখানে রেখে দিই, তাহলে দেখা যাবে বরফটি আস্তে আস্তে পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে এবং সেটা আস্তে আস্তে গলে পানিতে পরিণত হচ্ছে। তাহলে এটাই হলো আমাদের গলন। এখন হচ্ছে এই যে গলন হচ্ছে, এটা কি ধরনের পরিবর্তন হচ্ছে? এখানে কি ভৌত পরিবর্তন হচ্ছে না রাসায়নিক পরিবর্তন হচ্ছে? আসলে আমরা ভৌত পরিবর্তন বলতে বুঝি যে কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তন হয়, সে তার কোনো উপাদানের পরিবর্তন হয় না। এখানে বরফ যেমন আমরা জানি তরল পদার্থ, কঠিন পদার্থ, এবং এটা কঠিন পদার্থ থেকে পরিবর্তিত হয়ে শুধু পানিতে, তরল পদার্থে পরিণত হয়েছে, পানিতে পরিণত হয়েছে। তার মানে এখানে তাদের উপাদানের কোনো পরিবর্তন নেই, শুধু অবস্থা বা আকৃতিগত পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন। তো এই অবস্থায় আমরা যদি এই তরল পানিকে যদি আমরা তাপ দিই, তাহলে সেটা আবার যখন 100°C তাপমাত্রায় চলে যাবে, তখন সেটা বাষ্পে পরিণত হতে থাকবে এবং এই বাষ্পে পরিণত হওয়া এটা হলো স্ফুটন, অর্থাৎ এখানে ফুটতে থাকবে। কিন্তু এখানে তরল পানি এবং কঠিন বরফ এবং যে বাষ্প চলে গেল, এটার মধ্যেও আমরা একই পদার্থ পাইতেছি, কিন্তু এখানে এদের কোনো উপাদানের পরিবর্তন হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপের পরিবর্তন হয়েছে, আকার এবং আকৃতির পরিবর্তন হয়েছে। এবার এটাকে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন। এটাই এছাড়া আমরা যদি একটি কাগজ নেই, তাহলে এই কাগজটাকে যদি আমরা বিভিন্ন খণ্ড খণ্ড অংশ করি, যেমন টুকরা পরিণত করি, এভাবে আমরা কেটে কেটে যদি টুকরায় পরিণত করি, তাহলে এই কাগজের যে টুকরাগুলা আমরা দেখতে পাচ্ছি, এই টুকরাগুলা হচ্ছে আমাদের একটি ভৌত পরিবর্তন। তার মানে এইটাও কাগজের টুকরা, এটাও কাগজের টুকরা, এর মধ্যে উপাদানের পরিবর্তন হয় না, শুধু আকার আকৃতির পরিবর্তন করছে। এটা বড় আকারের ছিল আর এটা ছোট আকৃতি ধারণ করছে। তাহলে এইটাই হলো আমাদের ভৌত পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি যে কোনো পদার্থের যে পরিবর্তনের ফলে তাদের কোনো আকার এবং আকৃতিগত পরিবর্তন হয় এবং অবস্থাগত পরিবর্তন হয়, কিন্তু কোনো উপাদানের পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। তাহলে আজকে তোমরা গলন এবং স্ফুটন এবং ভৌত পরিবর্তন কি সেটা বুঝতে পারলে। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আরো অনেকটি বিষয় নিয়ে আমরা আবার আসবো। ধন্যবাদ সবাইকে।